নেক্সট কলে চলে যাই, কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করে ফেলেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আ আসসালাম। আ আমার নাম আলী। আমার একটা কোয়েশ্চেন। জি, বলুন। ২ মাস আগে ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে সেটেলমেন্ট পেয়েছি। এখন আমি আমার ওয়াইফকে আনতে চাচ্ছিলাম। তো এখানে একটা ইউনিভার্সিটিতে ফুল টাইম পেডিয়াট্রিক নার্সিং কোর্সে পড়াশোনা করছি। তো এই কোর্সে আসলে মানে টাইম পাওয়া যায় না। তো যতটুকু টাইম পাওয়া যায় আমি একটা জব করি। একটা 0 আওয়ার্স কন্ট্রাক্ট জব। কিন্তু এখানে 29,000 থ্রেশহোল্ডটা কমপ্লিট হয় না। তো আমি একটা সেকেন্ড জব তৈরি এ মা মা করছি আরকি সাথে। তো আমার কোয়েশ্চেন হলো, তো আ আমি যেহেতু ১ম জব করতেছি অনেকদিন ধরে, ওখানে কিছু হলিডে ছিল আরকি, পেইড হলিডে, ওগুলো আমি নেইনি এখনো। তো আমি যদি এখন জানুয়ারি টু জুলাইয়ের মধ্যে এগুলো নিয়ে নেই, এগুলো কি আমার ইনকামের মধ্যে এড হবে? আর ২য় কোয়েশ্চেন হলো, আমি তো এটা NHS এর কোর্স, এখানে আমাকে একটা বার্সারি দিচ্ছে প্রতি বছর £5,000। আ এটা লার্নিং সাপোর্ট ফান্ড। তো এটার সাথে কি কোনো আ ইন্টারেকশন হবে অ্যাপ্লিকেশনের? এই টাকাটা পাওয়ার কারণে বা আ মা কারণ এখানে যখন অ্যাপ্লিকেশন করেছিলাম তখন বলা ছিল যে এটা আমাকে হোম অফিস এবং SMS এ সবাইকে ইনফর্ম করা হবে। এই ২ টাই কোয়েশ্চেন ছিল আমার। আচ্ছা, আমি প্রশ্নের উত্তর আপনাকে এভাবে দিব যে, আপনার ৬ মাসের পে স্লিপ ওরা দেখবে। যখন আপনি এপ্লাই করবেন আপনার স্ত্রীর জন্যে, তখন ৬ মাসের পে স্লিপের মধ্যে ৬ টা পে স্লিপের মধ্যে যদি মান্থলি পেয়ে থাকেন, কেউ হচ্ছে উইকলি পায়, কেউ হচ্ছে বাই উইকলি পায়, কেউ আবার 28 ডেজ এ পায়। মানে ৬ মাস পিরিয়ডের ভিতরে যতগুলা পে স্লিপ পড়ে, সেই পে স্লিপগুলোর মধ্যে যেই পে স্লিপটা সবচেয়ে কম আপনি ইনকাম করেছেন, গ্রস ইনকাম সবচেয়ে কম ছিল, গ্রসটা, নেটটা না। সেইটাকে ধরা হবে। সেটাকে পিক করা হবে। সেটাকে ধরলে ১২ মাসে যা আসে সেটা। সেটার উপরে বেস করে ১২ মাসে কত আসে? ধরেন ৬ টা পে স্লিপ যাদের, তাদের ক্ষেত্রে বলি। কেউ যদি একেক মাসে একেক রকম পায়। যেমন মান্থ 1 এ উনি পেয়েছেন £১,০০০। সরি, আমি অন্যভাবে উদাহরণ দেই। মান্থ 1 এ উনি পেয়েছেন £২৫০০। মান্থ 2 তে উনি পেয়েছেন £৩,০০০। মান্থ 3 তে পেয়েছেন £২৮০০। মান্থ 4 এ উনি পেয়েছেন £২,০০০। মান্থ 5 এ উনি পেয়েছেন £২৭০০। মান্থ 6 এ উনি পেয়েছেন £৩,০০০। এই যে এতগুলো আমি নাম্বার বললাম, ৬ মাসে ৬ ধরনের অ্যামাউন্ট উনি পেয়েছেন। এর মধ্যে মান্থ 4 এ মনে করে দেখেন আমি বলেছি £২,০০০ পেয়েছেন উনি। সেই ২,০০০ টাকে ধরে ১২ দিয়ে গুণ করলে কত হয়? ১২ দুগুণে ২৪,০০০ হয় ওনার ইনকাম। এই ২৪,০০০ হচ্ছে ওনার কাউন্ট করা হবে। বাকি কোন মাসে যদি ৩,০০০ পেয়েছেন, ২৮০০ পেয়েছেন, ২৭০০ পেয়েছেন, অন্যান্য সব মাসে অনেক বেশি, বেশি পেয়েছেন, এগুলা টোটালটা নিয়ে এভারেজ করা হবে না। হ্যাঁ, এভারেজ করার একটা অপশন আছে যদি আপনি 0 আওয়ার কন্ট্রাক্টে কাজ করেন। আপনি যদি ফিক্সড কোনো আওয়ারের কন্ট্রাক্টে কাজ করেন তাহলে এইমাত্র যে উদাহরণ আমি দিলাম সেটা অ্যাপ্লিকেবল। কেউ যদি 0 আওয়ার কন্ট্রাক্টে কাজ করে এবং এটা যদি তার লেটারে লেখা থাকে বা কন্ট্রাক্টে লেখা আছে, এমপ্লয়ার কনফার্ম করতেছে, তাহলে হচ্ছে এভারেজ। 0 আওয়ারটা হলো এভারেজ, আর যদি কোনো কন্ট্রাক্টেড আওয়ার থাকে যে এত আওয়ার পার উইক এরকম, তাহলে হচ্ছে লোয়েস্ট অ্যামাউন্ট যেই পে স্লিপে আছে সেটাকে ধরে ১২ মাসে যা হয় সেটাকে মানে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে সেটার উপরে বেস করে ১২ মাস কাউন্ট করা হবে। সেই হিসাবে আপনি যে হলিডে পেমেন্টের কথা বলছেন, হলিডে পেমেন্ট কি ৬ মাসে ভেঙে, ভেঙে ঢুকবে? একই সমান অ্যামাউন্ট হিসাবে ঢুকবে? যদি সেইটাই হয় তাহলে ৬ টা পে স্লিপে যদি সেইভাবে রিফ্লেক্ট করে তাহলে আবার এই যে ওই ফর্মুলায় ফেলতে পারেন, এটা অ্যাকসেপ্টেড হবে। আর যদি এমন হয় যে ৬ মাসের ইনকাম মানে সরি, আগের যে হলিডে পেমেন্ট ওটা আপনি ১ মাসে নিয়েছেন একবারে সব, তাহলে তো লাভ হলো না। এই ৬ মাসের মধ্যে লোয়েস্ট অ্যামাউন্টের পে স্লিপ যেটা সেটা তো কাউন্টে পড়বে। ওই বেশি অ্যামাউন্টেরটা তো আর কাউন্টে পড়ছে না। সো এই ২-৩ টা জিনিস আপনার দেখার বিষয় আছে। ঠিক আছে? আর আপনি বলেছেন যে ওই যে £5,000 যেটা আপনি বার্সারি পান, এটা কিন্তু বার্সারি। এটা হচ্ছে আপনি যে পড়ছিলেন, পড়েন, আ কোর্স করতেছেন, সেটার যে ফিস টোটাল, সেই ফিসের একটা অংশ হচ্ছে এটা। এটা আপনার ইনকাম না ঠিক। এটাকে আপনি কোথাও কোনো এই আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশনের পারপাসে is not an income. You cannot claim it as an income. It's a bursary. It is মানে it will be added in your tuition fees. It will be paid towards your tuition fees. So এটার সাথে এটা আপনার ইনকাম হিসাবে আপনি কাউন্ট করতে পারবেন না। আপনাকে বলেছে এটা HMRC কে জানানো হবে, ফাইন। এটা হোম অফিসকে জানানো হবে, ফাইন। Whoever
এটা ইয়ে হচ্ছে এইটা কি আপনার ওখানে অনেকগুলো ইনকাম কাউন্ট করা যায়। আদার ইনকাম বলে একটা ক্যাটেগরি আছে ওই অ্যাপেন্ডিক্স এফএম এর মধ্যে। এখানে কি এটা পড়ে? আমি তো ওইটাও আ দেখতে পাচ্ছি যে না ওটাও পড়ে না। তার মানে ওইটা আপনি ক্লেইম করতে পারবেন না অ্যাজ অ্যান ইওর ইনকাম, অ্যাজ অ্যান ইনকাম এটা আপনি ক্লেইম করতে পারবেন না। ঠিক আছে? আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.